বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তার জন্য এর চাইতে সহজ আর কোনো কিছুই হতে পারে না। শুধুমাত্র কয়েক পিস পাউরুটি আর দুটো ডিম থাকলে আপনিও বাসায় বানিয়ে ফেলতে পারেন এরকম ঝটপট নাস্তা। আমার বাচ্চারা তো প্রতিদিন বায়না ধরে সন্ধ্যার নাস্তায় তারা কি খাবে, তাই তাদের জন্য এরকম সহজ একটা নাস্তা তৈরি করে দিলাম। পাউরুটিগুলোকে আমি প্রথমে একটু বেলনি দিয়ে বেলে নিয়েছি যাতে একটু ফ্ল্যাট হয়। তো এরপর একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে তাতে একটু সামান্য করে ভেজে নিয়েছি। এরপর হলুদ, মরিচ, সামান্য একটু রসুন বাটা আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এই মশলাটা তেলের মধ্যে কিছুটা সময় খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলাদা কোনো পানি আমি এখানে ব্যবহার করিনি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে এই জন্য ঝালের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি চান আর একটু কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন অথবা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর পেঁয়াজটা একটু সাইড করে রেখে তেলের মধ্যে দুটো ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ আর ডিমটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিব। ডিমটা একদম ঝুড়া ঝুড়া করে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই রেসিপি বানানো খুবই সহজ আর বাচ্চারা অনেক অনেক পছন্দ করে। একটু অন্যরকম ভাবে যদি এইভাবে ডিম খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের ডিমের চাহিদাটাও পূরণ হয়ে যাবে। খুব ভালোভাবে ঝুড়ি হয়ে গেলে আমি এখানে নুডলসের 1 প্যাকেট মশলা অ্যাড করে দিচ্ছি আর নামানোর আগে কিছুটা টমেটো সস দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। সাথে কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। যদি আপনার বাসায় ধনিয়া পাতা না থাকে স্কিপ করতে পারেন, তবে দিলে গ্রানটা একটু সুন্দর আসে। এবার অন্য একটি বাটিতে একটা ডিম ফেটিয়ে তাতে সামান্য লবণ দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটার মধ্যেও চাইলে গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স অ্যাড করা যায়। আমি আবারও বলছি ঝাল যেহেতু আমার বাচ্চারা কম খায় সে কারণে আমি ঝাল কম দিয়েছি। এবার ওই আগে থেকে বেলে রাখা পাউরুটির উপর ডিমের মিশ্রণটা দিয়ে একটা রোলের মতো করে নিতে হবে। এই রোলটা করতে আপনার একটু কষ্ট হতে পারে, মনে হবে যে পাউরুটিটা ভেঙে যাচ্ছে, তবে সমস্যা নেই। হাত দিয়ে চেপে চেপে আপনি পাউরুটিটা রোল করে নিতে পারেন। পাউরুটি দিয়ে যদি না করতে চান তাহলে আমরা যেভাবে পরোটার খামির করি সেভাবে পরোটা দিয়েও করে নিতে পারেন। গোল গোল রুটির মতো বেলে তারপরে আপনি সেটার মধ্যে পুর দিয়ে এভাবে করে নিতে পারেন। তা আমার কাছে মনে হয় পাউরুটি দিয়ে করা সবচেয়ে সহজ, তাই আমি পাউরুটি দিয়ে করেছি। আর পাউরুটির একদম কর্নারও একটুখানি ডিমের মিশ্রণ লাগিয়ে আমি একটু চেপে দিয়েছি যেন না খুলে যায়। এরপর আগে থেকে গুলিয়ে রাখা ডিমটার মধ্যে পাউরুটিটা চুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বসে গুঁড়িয়ে নিচ্ছি। বাসায় যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে আপনারা বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন, সেটাতেও ভালো হয়। কিন্তু ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়া যেটাই দেন না কেন খুব ভালোভাবে পাউরুটির গায়ে লাগিয়ে নিতে হবে যেন করে কোনো ফাঁকা জায়গা না থাকে। আর ডিমের মিশ্রণ যদি না থাকে বা ডিম যদি ফেটিয়ে নিতে না চান সেক্ষেত্রে আপনার আটা দিয়ে এরকম একটা মিশ্রণ বানিয়ে নিতে পারেন। আটা, লবণ আর পানি দিয়ে মিশ্রণ বানিয়ে তাতে পাউরুটিগুলো চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ায় ভিজিয়ে নিতে পারেন। এটাও করতে পারেন। যদি আপনারা মনে হয় যে বেশি ডিম ব্যবহার করবেন না তাহলে এভাবে করে করতে পারেন, তবে ডিম দিলে সবচেয়ে ভালো পাউরুটির জন্য। সেই একই পদ্ধতি আটার ব্যাটারের মধ্যে গুলিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গুঁড়িয়ে আমি সবগুলো তুলে রাখছি। এবার একটা প্যানে তেল গরম করে নিয়েছি। আমার খুব বেশি তেল প্রয়োজন নেই, এটা ডুবো তেলে ভাজার কোনোই দরকার নেই। সবগুলো ব্রেড রোল তৈরি হয়ে গেলে তেলটা হালকা গরম করে আমি এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি সময়টা ভাজার প্রয়োজন নেই, একটু মচমচা হলেই ভেজে নিতে হবে। একটু দাঁড়িয়ে থেকে ভাজতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে কালো হয়ে পুড়ে লেগে যেতে পারে। তারপর এটাকে আস্তে ধীরে আমি এপিট ওপিট নেড়ে চেড়ে ভেজে নিয়ে তুলে নিব। এইটা সবসময় পাউরুটি যেহেতু একটু তেল বেশি টানে তাই আমি চেষ্টা করেছি তুলে নিতে একটা টিস্যু ব্যবহার করতে। যে কোনো তেলের জিনিস ভাজার পর যদি একটি টিস্যু পেপারে উঠিয়ে নেওয়া যায় তাহলে করে বাড়তি তেলটা টিস্যু পেপার টেনে নিবে। আমার সবগুলো ব্রেড রোল ভাজা হয়ে গেছে, আমি এগুলো এখন একটা একটা করে তুলে নিচ্ছি। চাইলে ভাজা না ভেজে আপনারা এইভাবে ফ্রোজেন করেও রাখতে পারেন, সকালে বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারেন। খুবই সহজ এরকম নাস্তা বানানো আর খেতে অসম্ভব মজা। একটা খেলে আপনি অবশ্যই আরেকটা খেতে চাইবেন।